একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো এই গল্পটি হচ্ছে আরবের একজন মুসলিম যুবকের মুসলমান হওয়ার ইতিহাস সম্পর্কে। এই যুবকের নাম হচ্ছে আব্দুল উজ্জা। উজ্জার নাম হচ্ছে মূর্তি, আর আব্দুল্লাহ হচ্ছে দাস, অর্থাৎ মূর্তির দাস। এই আব্দুল উজ্জা ছোটবেলায় তার বাবা মারা যায়। তিনি লালিত পালিত হয়েছেন তার চাচার কাছে। চাচা তাকে উট, গরু, ছাগল, দুম্বা এগুলা দিয়ে অনেক ধনী করে দিয়েছিলেন। এই যুবক আব্দুল উজ্জা ছোট অবস্থায় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং তার অনুসরণ করতেন গোপনে। তো দীর্ঘদিন পর্যন্ত আব্দুল উজ্জা তিনি চিন্তা করতেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাবেন, তার কাছে কালিমা পড়ে মুসলমান হবেন। কিন্তু তিনি চাচার কথা চিন্তা করে বারবার সে মুসলমান হওয়া থেকে ফিরে এসেছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, এরপরে আব্দুল উজ্জা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি গোপনে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি চিন্তা করলেন যে কিভাবে এখন মক্কা থেকে মদিনায় যাওয়া যায়, কিন্তু তিনি বিষয়টাকে তার চাচার সাথে কিভাবে শেয়ার করবেন। একদিন তিনি তার চাচাকে বিষয়টাকে খুলে বললেন যে চাচা, মোহাম্মদ লোকটি কেমন? চাচা বললেন কেন? তো তিনি বললেন চলেন আমরা মুসলমান হয়ে যাই। এই কথা শোনার পরে চাচা অনেক রাগান্বিত হয়ে গেলেন। চাচা বললেন, তুমি মুসলমান হতে চাও? জানো মুসলমান হলে তোমার পরিণতি কি হবে? তোমাকে যে আমি উট, গরু, ছাগল, দুম্বা এগুলা দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিয়েছি, তোমাকে সম্পদওয়ালা বানিয়ে দিয়েছি, এই সবগুলো আমাকে ফেরত দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা চাচার কাছ থেকে যখন এই কথা শুনলেন, তিনি বললেন ঠিক আছে, আপনি আমাকে যা দিয়েছেন সবকিছু নিয়ে নেন। তখন আব্দুল উজ্জার চাচা তাকে যা কিছু দিয়েছিল, তাকে যে বড়লোক করে দিয়েছিল, তাকে উট, গরু, ছাগল এগুলা দিয়ে বড়লোক করে দিয়েছিলেন, তিনি সবগুলা তার ভাতিজার থেকে নিয়ে নিলেন। ইভেন তার গায়ে যে একটা কাপড় ছিল, এই কাপড়টা পর্যন্ত তিনি খুলে দিলেন। ইসলামের জন্য আব্দুল উজ্জা যে ত্যাগ স্বীকার করেছেন, এই যুবক 18 বছরের টকবগে যুবক যখন তার শরীর থেকে বিবস্ত্র অবস্থায় তার কাপড়টাকে খুলে দিলেন চাচার হাতে, ইসলামের জন্য কুরবানি করে তিনি এই অবস্থায় তার চাচার থেকে বিদায় নিয়ে তার মার কাছে চলে গেলেন। তার মা যখন আব্দুল উজ্জার এই অবস্থা, বিবস্ত্র অবস্থা দেখলেন, মা তার দু হাত দ্বারা চোখ দুটোকে ডেকে নিয়েছেন এবং বললেন, বাবা আব্দুল উজ্জা, তোমার এই কি অবস্থা? তখন তার মা তাকে একটি কম্বল দিলেন। আব্দুল উজ্জা সেই কম্বলটিকে, একটু জীর্ণ শীর্ণ পুরানো একটি কম্বল, এই কম্বল দ্বারা আব্দুল উজ্জা তার শরীরটাকে দুটা টুকরো করে, এক টুকরো দ্বারা তিনি তার লজ্জাস্থানকে আবৃত করলেন, আর এক টুকরো দ্বারা পুরো শরীরটাকে ঢেকে নিলেন। এই জন্য তার নাম হচ্ছে আব্দুল উজ্জা জুল ওয়াজদাইন, অর্থাৎ দুই টুকরা চাদরের মালিক। আব্দুল উজ্জা সেই কাপড় পরিধান করে রাতের অন্ধকারে, গভীর রাতের অন্ধকারে তিনি মক্কা থেকে মদিনার পথে রওনা দিলেন। দীর্ঘ 16 থেকে 17 দিন পথ অতিক্রম করার পরে তিনি মক্কা থেকে মদিনায় পৌঁছাইলেন। এই যুবক যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, যাওয়ার পরে তিনি মসজিদের কর্নারে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য এসেছেন। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল সাহাবাদেরকে নিয়ে তিনি বসতেন, কথা বলতেন। তো তিনি যখন সাহাবাদেরকে নিয়ে বসলেন, আলোচনা করলেন, তিনি দেখলেন মসজিদের এক কর্নারে একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি দুটুকরা কম্বল দ্বারা নিজেকে আবৃত করে বসে রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের দিকে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে বলল, আব্দুল উজ্জা। এখানে তুমি কি জন্য বসে আছো? তো আব্দুল উজ্জা তিনি তার পুরা কাহিনীটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। যখন আব্দুল উজ্জা এই কাহিনী বলতেছিলেন যে রাসূল, আমি মুসলমান হওয়ার কারণে, আপনার কালিমাকে গ্রহণ করার কারণে আমার চাচা আমার সয় সম্পত্তি, আমার সব ব্যাংক ব্যালেন্স, আমার উট, গরু, ছাগল সব কিছু নিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, সেই ধর্ম গ্রহণ করার কারণে, আপনার নাম বলার কারণে, আপনার বশ্যতা স্বীকার করার কারণে সে আমার শরীরের
পরিহিত একটি কাপড় ছিল সেটা পর্যন্ত খুলে নিয়েছে। আমাকে বিবস্ত্র অবস্থায় তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি আমার মায়ের কাছ থেকে এক টুকরা কম্বল নিয়ে আমার লজ্জাস্থানকে আবৃত্ত করে, শরীরকে আবৃত্ত করে আপনার কাছে অনেক কষ্ট করে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল উজ্জার কাছে এই কাহিনী শুনলেন, শোনার পরে দুই জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি তার চোখ থেকে পানি বের করে দিলেন, কষ্টকে ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি যে কোরবানি করেছো, তোমার এই কোরবানির কোনো বদলা হয় না। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল ওয়াজদাইন, তুমি দুই টুকরা কম্বলের মালিক। কারণ তোমার নাম ছিল আব্দুল উজ্জা, তুমি ছিলা মূর্তির দাস। আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল ওয়াজদাইন। তো সাহাবাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আব্দুল্লাহর খোঁজ খবর রাখবে, এবং আব্দুল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্তি করে দিলেন মসজিদে সুফায়, অর্থাৎ আসহাবে সুফায় তাকে ভর্তি করে দিলেন। সেখানে আব্দুল্লাহ পড়ালেখা শুরু করে দিলেন। তিনি অনেক উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতেন। সাহাবারা তাকে অনেক নিম্ন সুরে পড়ার জন্য বলতো, কিন্তু তিনি ইসলামের জোশে অনেক উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল বললেন যে তাকে জোরে তেলাওয়াত করতে দাও, কারণ সে ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আব্দুল্লাহ আলাইহিস সালামের কাছে সাহাবারা যখন এই অভিযোগ করলো যে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন অনেক উচ্চস্বরে কথা বলে, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়, খাবারের ডিস্টার্ব হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, দেখো, আব্দুল্লাহ জুল ওয়াজদাইন তিনি ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাকে কণ্ঠ খুলে তাকে কোরআন তেলাওয়াত করতে দাও, তোমরা তাকে বাধা দিও না। ইতিমধ্যেই তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা শুরু করে দিলেন। যে যা পারে সবাই এই তাবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য তারা অর্থ সংগ্রহ করেছেন এবং অর্থ দিয়েছেন। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সঞ্চিত সমস্ত মালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে নিয়ে ঢেলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনের সঞ্চিত মালের অর্ধেক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে ঢেলে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধে সবচেয়ে বেশি মাল দান করেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট বোঝাই করে পরিপূর্ণ উপটৌকন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করলেন, এবং 1000 দিনার স্বর্ণ মুদ্রা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ওসমান যে দান করেছে, এরপরে ওসমান যদি কোনো আমল না করে, এটা ওসমানের জন্য যথেষ্ট। আল্লাহ আপনি ওসমানকে এই দানকে কবুল করে নেন। তো এই যুদ্ধের মধ্যে মেয়েরা তাদের কানের দুল, নাকের ফুল, গলার হার, পায়ের পায়েল এগুলো সব খুলে দিত। দরিদ্র সাহাবারা নিয়ে আসতেন সবাই। তাবুকের যুদ্ধের অনেক লম্বা চড়া হিস্ট্রি, আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে আব্দুল্লাহ জুল ওয়াজদাইন, তার ইসলাম ধর্মের যে তিনি কিভাবে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছিলেন এবং কিভাবে জীবনে কষ্টগুলাকে স্বীকার করেছিলেন, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আব্দুল্লাহ জুল ওয়াজদাইন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যখন যুদ্ধের জন্য আসলেন, আল্লাহ রাসূলের কাছে বললেন, রাসূল আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। এই দোয়া শোনার পরে আব্দুল্লাহ বললেন, রাসূল আমি আপনাকে বললাম আমি যেন শহীদ হতে পারি, আর আপনি আমার জন্য দোয়া করলেন আমি যেন কাফেররা আমাকে হত্যা না করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তুমি যদি জোরে আক্রান্ত হয়েও মারা যাও তারপরেও তুমি শহীদ। এরপর আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের জন্য আল্লাহ রাসূল বললেন যে গাছের এক টুকরা বাকল নিয়ে আসো। তিনি গাছের এক টুকরা বাকল নিয়ে আসলেন, একটা ছাল নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছালটি তার হাতের মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে তিনি যুদ্ধে চলে গেলেন, বীরদর্বে যুদ্ধ করলেন। জোরে আক্রান্ত হয়ে তিনি তাবুক যুদ্ধে মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের লোক, তিনি বলেছেন যে এক রাত্রে আমি দেখতে পেলাম যে অনেক প্রদীপ জ্বলছে, আগুন জ্বলছে একটি জায়গায়। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওমর, আবু বকর, উসমানের মতো ব্যক্তি আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের লাশ বহন করে নিয়ে আসতেছে, আর স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ রাসূল কবর থেকে বলতেছিল, তোমরা আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের লাশটাকে খুব সাবধানে সম্মানের সাথে রাখো। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের লাশটাকে কবরে রেখেছেন, তাকে দাফন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, হায়,
আমার আব্দুল্লাহ জুল ওয়াজদাইনের লাশের জায়গায় যদি আজকে আমার লাশটা হইতো, আমার কপাল, আমার কিসমত খুলে যেত। এই যুবক ইসলামের জন্য তিনি তার বাড়ি ছেড়েছেন, তার বাবা মাকে ছেড়েছেন, তার সম্পদ ছেড়েছেন, সব কিছু ছাড়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জীর্ণ শীর্ণ অবস্থায় এসেছিলেন। আল্লাহ রসুল তার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। কবরে রাখার পরে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ, আজকের দিন পর্যন্ত আমি তার উপর সন্তুষ্ট ছিলাম, আয় আল্লাহ আপনি তার উপর সন্তুষ্ট হয়ে যান। রসুল যার জন্য দোয়া করেন, রসুল যার উপর সন্তুষ্ট থাকেন, তার ইহজগৎ পরজগৎ কামিয়াবি, সফলতায় পরিপূর্ণ। আব্দুল উজ্জার এই ইতিহাস, এটা যে কোনো মানুষের হৃদয়কে নাড়াবে। ইসলামের জন্য তারা যে কোরবানি করেছেন, দিনের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তাদের এই ত্যাগের বিনিময়ে, তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকে ইসলাম। এই ইসলাম এসেছে রক্ত মাড়িয়ে। সুতরাং ইসলাম, এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরামের নজরানা, এটা অনস্বীকার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ফালিউবাল্লিগুশ শাহিদু মিনাল গায়ব, যে তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো, আমার এই কথাগুলো যারা অনুপস্থিত রয়েছে তাদের কাছে পৌঁছে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলাকে পৌঁছে দেওয়ার জন্য তদানীন্তন বিদায় হজের মধ্যে 1,15,000 বা 1.25 লক্ষ সাহাবা অংশগ্রহণ করেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বের হয়েছিলেন দিনের এই বাণীগুলাকে মানুষের মাঝে প্রচার করে দেওয়ার জন্য। তারা যদি রসুলের বাণীগুলাকে প্রচার না করতেন, তারা যদি শুনে ঘরে বসে থাকতেন, তাহলে আজকে এই পর্যন্ত দিন আসতো না। সুতরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা যেভাবে পারি না কেন, ইসলামের এই সৌন্দর্যগুলো, ইসলামের এই বাণীগুলোকে আমরা আমাদের আত্মীয় স্বজন, আমরা আমাদের বন্ধু বান্ধব এবং যত মাধ্যম রয়েছে দিন প্রচারের, সেই মাধ্যমগুলোকে ব্যবহার করে মানুষের কানে যেন আমরা পৌঁছে দিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য উম্মতকে দায়িত্ব দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় দাঁড়িয়ে বিদায় হজে 10ম হিজরিতে তিনি আল্লাহর দিকে হাত উত্তোলন করে বলেছিলেন, আসমানের দিকে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি যে দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছিলেন, আমি আমার দায়িত্বকে পূর্ণ করেছি। আল্লাহ রাসূল দায়িত্ব পূর্ণ করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলামকে সুনিশ্চিতভাবে বিজয় করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তমাখা দিন, সেই রক্তমাখা ধর্মকে টিকিয়ে রাখার জন্য উম্মতে মুহাম্মদী যদি আজ বিলাসিতা করে, এই দিনকে নিয়ে যদি কোনো কর্ণপাত না করে, দিনের ব্যাপারে যদি বিলাসিতা করে, দিনকে ধরে রাখার জন্য যদি কোনো চিন্তা ভাবনা না করে, এর জন্য আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় অবশ্যই দাঁড় হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল উজ্জার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন এবং আমাদের ঈমানকে আরো মজবুত, আরো শক্তিশালী, আরো দৃঢ় করার তৌফিক দান করেন। ঈমানের সঙ্গে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, হক পথে চলার তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর অটল অবিচল থেকে আমৃত্যু হকের পথে লড়াই করার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।